দেখো 9টা বাজে, এই 9টা না, 9:15। এইদিকে দেখো মায়ের রান্না কমপ্লিট। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিরা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মা আজকে অনেক সকালে উঠেছে, কারণ প্রার্থনায় না গিয়ে শুধু খাওয়াতে গেলে কেমনি লাগে। আমি না হয় বাচ্চা নিয়ে একটা এক্সকিউজ, কিন্তু মা কি এক্সকিউজ দেবে? ওই জন্য প্রার্থনায় যখন, তাই জন্য একটু তাড়াতাড়ি, আমি 7টার সময় একবার ঘুম ভেঙেছে, তখন দেখছি রান্না করছে, ছ্যাঁক ছোঁক আওয়াজ আসছে, তাই হয়ে গেছে পুরো। আমাদের না কালকে কুচো চিংড়ি এনেছিল, কাদা না, যেটা কুচো, কালকে না তার আগের দিন এনেছিল, কালকেও হয়নি, সেটাকে আজকে বড়া বানিয়ে আলু দিয়ে তরকারি করেছে। ওই যে থোড়টা কেটেছিল, ওই থোড় ভাজি। আমরা তো একবেলা খাবো, বাবা মনে হয় যাবে না, বাবা খাবে দুপুরে। আর মেয়েকে আমি খাইয়েই নিয়ে যাবো, ওখানে গিয়ে যা টুকটাক যা খাবে ওখানে মানে ওর ওখানে খাওয়ানোর আমি অপেক্ষা করবো না। কী খায় না খায় আমার বাচ্চা এতক্ষণ ধরে খায়, আমি ওকে ঘর থেকে পেট ভরেই খাইয়ে নিয়ে যাবো, ওখানে গিয়ে এবার একটা প্লেট দিয়ে দেবো, যা খায় না খায়। গান চালালো বাবা পালাই, একটা ছেলে, ওই যে আমাদের পাশের ঘরের ছেলেটা নতুন টিভি কিনেছে বড়, গান চালাচ্ছে কালকে থেকে। তো ওই আমি উঠেছি তখন কটা হবে, 8টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 8টার সময় উঠলাম, উঠে তারপরে মুখ ধুয়েছি, না আগে রোদের কাপড় দিয়েছি। দেখো খালি কেমন রোদ উঠেছে, মেয়ের সমস্ত রোদে দিয়ে দিয়েছি। এই রোদে পুরো কাপড় শুকিয়ে হয়ে যাবে, গরমও হয়ে যাবে। আমার এই সালোয়ারটাও কবে থেকে রেখে দিয়েছিলাম, 1 সপ্তাহের ওপরে, সেটাও দিয়েছি। প্যান্টটা দিয়ে এটা দিইনি, ওটা আমি পরবো। এই যে মেয়ের এখানে শার্ট ফার্ট আছে, সব দিয়ে দিয়েছি। দারুণ রোদ উঠেছে, তাই আগে রোদে দিলাম, দিয়ে তারপর মুখ ধুলাম, তারপর 8-8:30 দিকে মেয়েকে তুলে দিলাম, তুলে এই মেয়েকে মাথায় তেল দেওয়া করালাম, মাথায় ভালো করে তেল দিয়ে দিলাম। ঘুম থেকে উঠতে ওরও মাথা ঘুষিয়ে দেবো, তেল দিয়ে দুজনে ব্রেকফাস্ট করলাম। ওই যে দুষ্টুর মাথায় তেল দেওয়া, একটু ফোন দেখছে। আমার এখনো বিছনা গুছানো হয়নি, বিছনাটা গুছাবো, ঘর ঝাড় দেবো। তো এই বিছনা গুছিয়ে ঘরটা ঝাড় দিলে মা ঘরটা মুছবে। মা ওদিক দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হলো সকালের আপডেট। যাবো বলে আজকে একটু তাড়াহুড়ো, আমি এখন তেল দেবো, দিয়ে ঘর ঝাড় দেবো। ঠিক আছে, দেরি না করে কাজটা সেরে নিই। এই দেখো, এটা এসছে জানতা হাবলদার, ভগলু ভগলু, তোমাদের ভগলু কেমনি করছে দেখ, বড় মার খুলে যাবে বলে। চাতু বাই, ক্রিস্টিনা বাই, হ্যাঁ বাই বাই বাই। এই ওকে দে, আমার বাচ্চাকে দে, জলদি দে আমার বাচ্চাকে। ওই তো তোমাকে দিয়ে দিয়েছি। বাজে এখন 10:30 হয়ে গেছে, সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, খালি এবার বাসনটা মাজবে মাসি। ততক্ষণ আমি মেয়ের জল ফুটাতে বসালাম, খাওয়ার জলটা, আর এদিকে কাপড়গুলো তুলে নিচ্ছি, সব রোদ খাওয়ানো হয়ে গেছে। তারপরেই স্নান ধান করবো, ততক্ষণ বাসনটা মাজা হয়ে যাবে, আমি কাপড়গুলো তুলে নিয়ে জলটা ফুটিয়ে নিই। এখনই পড়ে যাচ্ছিলি, তোকে মানা করেছি ওর ওপর পা দিতে না, এইটার উপরে পা দিয়ে দাঁড়াচ্ছে, স্লিপ খাবে না। আর এই যে একটা তুলেছি, বাকিগুলো সব দেখে দেখে তুলে নিই। এখন একদম স্নান ঠান করে ফিরে আসছি। দেখো 11:30, মা পুরো রেডি, খালি কাপড় পরবে আর যাবে। 12টা থেকে প্রার্থনা। আর এই যে মেয়েকেও গা ঘষিয়ে মাথা ঘষিয়ে স্নান করিয়ে দিয়েছে, এখন ও খাবে। এখন ওর ভাত বাড়বো, একটু খাইয়ে দিই। আজকে হয়েছে আমাদের ভাত, এই যে থোড় ভাজা, আর এই যে বড়া আলুর তরকারি। আমি এখন স্নান করিনি, কারণ আগে ওকে খাওয়াই, ও যদি পটি ফটি করে আমি স্নান করতে করতে হয়ে যাবে। নাহলে স্নান করে খাইয়ে দাইয়ে নিয়ে গিয়ে যদি ওখানে পটি পেয়ে যায় তো অসুবিধা হয়ে যাবে। যদিও কাছাকাছি, তবুও তাই একবার খাওয়াতে বসি, তারপর আমি স্নান করবো। দেখো 1টা বাজে, মা মাসি চলে গেছে। এই যে দুষ্টুটাকে রেডি করিয়ে দিলাম, আর চুল ভিজে তাই একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম, আর একটা রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি, শুকিয়ে গেলে বেঁধে দেবো। চেষ্টা করলাম অনেক, একটু দেরি করে বেরোচ্ছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চেষ্টা করলাম যদি পটি করে, ওষুধ ফষুধ সব খাওয়ানো হয়ে গেছে, খালি একটু পটি করলে ভালো হতো, তো টেনশনে আছে। ঠিক আছে, যাই ফটাফট খেয়ে চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসতে, এসে যদি ঘরে করো। রোদ উঠেছে ভালো, যাই তাহলে দেরি না করে আমি ওটাই করে নিলাম। কী করবো, মা আর মাসি চলে গেছে, আমি যাই, বাবা যাবে না, বাবার খাওয়া ঘরেই হবে, বাবা ওটা যায় না কোথাও। ঠিক আছে, যাই, বেরোই। বাড়ি থেকে বেরিয়ে রিক্সা পেয়ে গেছি না, রিক্সা করে যাচ্ছি আমরা।
যে 20 টাকা নিয়ে রেখেছি, 20 টাকা নেবে। কাছে হেঁটে যাওয়া যায়, একে নিয়ে দুপুরবেলা গরমের মধ্যে তাই রিক্সা করলাম, নাহলে হেঁটেই বেরিয়ে যেতাম। দেখো পৌঁছে গেছিলাম আমরা ওখানে। ওখানে গিয়ে দেখছি প্রার্থনা হয়ে গেছে, এবার আর কি খাওয়া দাওয়া হবে। আর ওই যে দূরে আছে, ফটোটা পরে দেখাচ্ছি। এখানে যে তোজো আছে, জোয়েল, ওর ক্রিস্টিনাও গেছিলো, পরে গেছিলো। তো আমার মেয়ে ওখানে ওর সঙ্গে খেলা করছিল একটুখানি। ওই যে মাসি বসে আছে, আর সব লোকজন আসছে তো ঠিক করে দেখাতে পারছি না। আর এই যে শাড়ি পরে যেটা, ওইটা ওই মাসিটার মেয়ে আর কি, মানে আমাদের বাড়ির এরা। ওই যে আর শাড়ি পরে রয়েছে, তো যে শাড়িটা পরে রয়েছে ফটোর মধ্যে, তো মিনতি মাসি ওই শাড়ি পরে গেছে। আমার মেয়ে বলছে কি মিনতি দিদুন লাগছে, তো যে তোজোর মতন খেলা করছে। আর এই হলটাতেই আমারও বিয়ে হয়েছিল, যারা আমার বিয়ে দেখছো তারা বুঝতে পারবে, এই হলেই হয়েছিল। প্লাস এখানে নিচে ওই ভ্যাকসিন ট্যাক্সিন দেয়, তারপরে পোলিও দেয়, আর ওপরে এরকম কমিউনিটি হল, এটা ওটার জন্য ভাড়া দেয়। এইবারে খাওয়ার বাহার দেখো, মেয়েকে তো খাইয়ে নিয়ে গেছিলাম, তবু একটা প্লেট দিয়ে বসিয়েছি। রাধা বল্লভী আছে, পনিরের একটা আইটেম আছে, কাশ্মীরি আলুর দম আছে, তার আগে ইয়ে ছিল এই যে, তারপরে আছে ভেজিটেবল পকোড়া, সাদা ভাত, তার সঙ্গে ঘি দিচ্ছিল বোতলে করে করে। আমি তো নিয়ে নিয়ে মায়ের পাতে টুক করে দিয়ে দিয়েছিল, মাকে খেতে হচ্ছে ওই জন্যে। এরপরে ছিল শুক্তো, শুক্তোটা মানে প্রত্যেকটা আইটেম ভালো হয়েছিল, খুব সুন্দর। তারপরে চলে এলো ডাল, আলু ভাজা, বেগুনি, মানে খেতে দিচ্ছে না তার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, মেয়েকে তো এই দিয়ে বসিয়েছিলাম, ওইগুলো দিয়েই চুপচাপ বসেছিল। তারপরে চলে এলো দই কাতলা, মানে একটা খেয়ে উঠতে না উঠতে আরেকটা দিয়ে যাচ্ছে। তারপরে দেখো শেষ পাতে চিকেন কষা, এছাড়া ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, রসগোল্লা, মানে কি খাবো কি না খাবো। লাস্টে হজমোলাও ছিল। দেখো 7:15 বাজে, একে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছিলো, ঘুম পেয়ে গেছিলো। ঘুম থেকে উঠলো, উঠে চা খেলো, আমরা কেউ খেলাম না। ও বলছে চা খাবো, চা বিস্কুট খাবো। সে মা লাল চা বানিয়ে দিল, ওই দিয়ে 2টো বিস্কুট খেলো, খেয়ে যে পড়তে বসেছে। হোমওয়ার্ক দিয়েছিল, হয়ে গেছে, পড়াশোনা করছে। বাবাকে দিলাম আয়রন করতে, পড়াশোনাটা করে নিই। যা খাওয়া খেয়েছি বাবা, সবার পেট ভার, একটার উপর একটা, একটার উপর একটা। সবকটা রান্নাই ভালো হয়েছিল, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, নিঃশ্বাস নেওয়ার সময় হচ্ছে না, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। এত না যে হ্যাপক খেয়েছি, কিন্তু ওই যে এত কিছু আইটেম ছিল না, লাস্টে তো আমি ওই সন্দেশ ফন্দেশ মিষ্টি এমনিই খাই না, চাটনি আমি খাই না, হুট করে দিয়ে দিয়েছি, একটু চাটলাম। ঠিক আছে, এটা পড়াই। 8টা বাজে পুরো, এর হয়ে গেছে পড়াশোনা, ব্যাগ ফ্যাগ গুছানো হয়ে গেছে। ওই যে আবার পেন্সিল হারিয়েছিল, আজকে আবার একটা পেন্সিল দিলাম। যেদিন দিচ্ছি সেদিনই হারিয়ে দিচ্ছে আজকাল, হয় পেন্সিল না ইরেজার, কী করবো বুঝতে পারছি না। আর আমি না ওই যে 2টো কুর্তি ভিজিয়ে দিয়েছি, কারণ ওই গত সপ্তাহে এটা পরেছিলাম, সে বৃষ্টির জন্য ধোয়া হয়নি, রোদ উঠছিল না, মেঘলা আকাশ হয়েছিল। আজকে যা রোদ উঠেছে আমার সব গরম হয়ে গেছে, ওই জন্য এটা ভিজিয়ে দিলাম। রাতে ধুয়ে দেবো, সকালে শুকিয়ে যাবে, রোদ উঠলে রোদে দিয়ে দেবো। বাজে অবস্থা ছিল, আজকে সব ইয়ে হয়ে গেছে বলে ভিজিয়ে দিলাম। এখন ওর জুতোটা পলিশ করবো, আর ওই দিকে খেলা করে ওর জুতোটা পলিশ করবো, ব্যাস হয়ে যাবে। এই যে পলিশ করে নিই, তাহলে হয়ে যাবে কাজ। দেখো বাবা আয়রন করে দিয়েছে, আগের বারে সেটটা আয়রন ছিল না, তো 2টোকে একসাথেই করে দিয়েছি, 4টে। আর স্কার্টের পকেটে না শার্টের পকেটে, এই যে বললাম না পেন্সিলটা হারিয়ে গেছে, হারায়নি, এইটুকুনি কোথায় ছিল কে জানে। আমি এত স্কার্ট থেকে ওর হ্যাঙ্কি বার করলাম, স্কার্ট ধুলাম, স্কার্টের এই যে যেখান থেকে হাত ঢুকায় ওই জায়গাটা নোংরা হয়, ওখানে ধুলাম, একবার আমার হাতে পড়েনি। লাগবে তো, একটা খোঁচাও লাগবে তো, ঘুষি তো নিংড়াচ্ছি। ওর দাদু এখন ইস্ত্রি করেছে, আমি ভাবলাম হারিয়ে দিয়েছে। কি আওয়াজ করো তোমরা, চুপ কর, মানে তুলে উঠাতে জানো না, তা আমি ভাবলাম বোধহয় হারিয়ে দিয়েছে। দেখছি এই যে ওইটুকুনি হয়ে গেছে, এটা এমনিতে ফেলেও দিতে হবে। দেখো 10টা 20, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের ওষুধ এগুলো।
এদিকে ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, বাইরের কাপড়গুলো ঘরে তুলে দিয়েছি, সব মোটামুটি শুকিয়ে গেছে। আজকে ভালো রোদ দিয়েছিল, খুব ভালো রোদ দিয়েছিল, তাই স্নানের কাপড় প্রায় 70% শুকিয়ে গেছে, তাই জন্য আর ঘরে দিয়ে নিয়ে আজকে ওখানে দিয়ে দিয়েছি। আর এই সালোয়ার কুর্তি দুটোকে ধুয়ে দিলাম, থাক, রাতে জল ঝরে যাবে, সকালে রোদ উঠলে রোদ খেয়ে নেব। বিল্ডিং বানিয়েছি, খেলা করছিল আজকে খাটে, অর্ধ ঝাড় হলো, তাই খাটে বসে বসে খেলা করছিল। সব শুকনো জিনিস বলে আর কিছু সমস্যা হয় না, শোয়ার আগে ঝাড় দিয়ে নিই। তাও ওকে আমি একদম খাটে তুলি, একদম না, শুধু শোয়ার সময় খাটে ওঠে। ইদানে একটুখানি উঠে খেলছে, শুধু শোয়ার সময় ওঠে। এক একজনকে দেখি খায়, শোয়, পড়ে, খেলছে, মানে সব A to Z খাটেই করে। না, আমি একদম পছন্দ করি না খাটের মধ্যে অযথা চিপকে থাকে। খাট শুধু শোবে, ওই জন্য নিচেই খাট। ইদানি 2-4 দিন ধরে একটুখানি খেলতে দিচ্ছি, ওই 1/2 ঘন্টা মতন খেলে খাটে, শোয়ার আগে ছাড় দিয়ে শো। হয়ে গেছে, এবারে ওকে ওই ওষুধগুলো খাওয়াবার এডিটিংটা কমপ্লিট করব। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।